আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমাদের বিল্ডিং এর একদম কোণা হচ্ছে 60 ফিট 1 ইঞ্চি, অপর দিকেও 60 ফিট 1 ইঞ্চি। এটা আমাদের এখন মিলবে কিনা এটা আমি আপনাদের একটু দেখাই। এখন কত আছে ভাই? এই ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট 60 ফিট 1 ইঞ্চি। ধরেন ধরেন কত আছে? 60 ফিট 1 ইঞ্চি। আচ্ছা এই কোণাটা দেন, এখন মাপ দেন এই কোণাটা। এরপর এটা কত আছে? 60 ফিট। প্রত্যেকটা গ্রিডে ডায়াগোনাল চেক দিতে হবে। এখন আমরা প্রথম যে কোণাটা আছে হ্যাঁ কত আছে? 19 ফিট 6। 19 ফিট 6 আছে। আবার এটা দেখেন আমার কাছে আছে। কত আছে? 19 ফিট 19 ফিট 6। এখন আমাদের এইটা হচ্ছে আমাদের কলামের সেন্টার পয়েন্ট। কলামের সেন্টার পয়েন্ট থেকে আমাদের বেজ আছে, যদি আপনাদেরকে আমি দেখাই। সেন্টার পয়েন্ট থেকে আমাদের বেজ আছে 4 ফিট, 4 ফিট এইদিকে, 4 ফিট এইদিকে, মোট আছে আমাদের 8 ফিট। আর এই বেজটা লম্বায় হচ্ছে আমার টোটালি 40 ফিট 6 ইঞ্চি। তাহলে লম্বাটা একটু দেখো, এটা পুরোটা আছে 40 ফিট 6 ইঞ্চি, আর পাশে হচ্ছে 8 ফিট। শাটারিং এর জন্য, মাটি কাটার স্লোপিং এর জন্য, যেহেতু 10 ফিট মাটি কাটা আছে, এটার জন্য আমরা 1 ফিট 1 ফিট করে বেশি দিই। তাহলে এইদিকে এটা পুরোটা আছে আমার সেন্টার থেকে এইদিকে 5 ফিট, ওইদিকে 5 ফিট, 10 ফিট টোটাল আমাদের মাটি কাটতে হবে। মাপটা দেখেন 10 ফিট আছে কিনা। হ্যাঁ এই যে আমাদের পুরো 10 ফিট আমরা ক্লিয়ার মাটি কাটছি। এতে আমাদের শাটারিং বসা এবং আমাদের মাটি কাটার স্লোপিং এটা সব ঠিক থাকে, আর মাটি বসার সম্ভাবনা থাকবে না। এরপর যদি আমি আপনাদেরকে দেখাই, আমাদের এই কলাম থেকে এই কলাম পর্যন্ত প্রায় 17 ফিট 18 ফিট প্রায় ডিস্টেন্স। আমরা এই ফাঁকা জায়গাটায় এখানে আমরা সেফটি ট্যাঙ্ক করব। এবং আরেকটু যদি আরেকটা আমরা দুই কলামের মাঝে আমরা 5 ফিট ডায়ার সোকওয়েলের লেআউট দিয়েছি। এই সোকওয়েলটা এখানে তাহলে একটা লেআউট দেওয়ার পরে আপনাদের মিস্ত্রিকে বা সার্কিটেটাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিতে হবে কোথায় বেস হবে, কোথায় সেপ্টিক ট্যাঙ্ক হবে, কোথায় সোকওয়েল হবে, কোথায় আমাদের ওয়াটার রিজার্ভার হবে। আমাদের এই যে সিঁড়িঘর যেটা আছে, সিঁড়িঘরে পুরো নিচ ওয়াটার রিজার্ভার হবে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।